প্রায় ১,৫০০ কওমি ছাত্ররা আজকে আছে। আমার কাছে এটা ভালো লাগছে। আমি আইসাই বলছি যে বাবা এরা একটা ভিডিও করে রেখো, কারণ আমার কাছে শান্তি লাগছে। না আসলে বুঝবেন কেমনে তাহিরি কে আর জাহিরি কে। এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে? আমি তো জায়গায় জায়গায় বলে যাই, কওমি ভাইদেরকে বলে যাই, পটিয়ার বড় মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার গুড়ার মধ্যে আমি মাহফিল করি না। আমি রিমান্ডার দরবার শরীফতে আমি এসে গেছি, আবারও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে, আল্লাহ জানে। তো এখন আমি বারবার আইসা বলছি কওমি ভাইদেরকে, কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি। না এখানে যারা আসছে সবাই ভালো, আমার ভক্ত। আইসেন, আসলে কথা শুনলে বুঝবেন। আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বায়াত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম, তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়াত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না, আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন আমি আপনাকে বুঝাবো, হয়তো আমাকে বুঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝে আমরার দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবেন? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে। এই মুনাফিক ঢুককেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব। কথা কোন ঠিক না? আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেডা কইছে মুসলমানদের ক্ষতি করছে? খ্রিস্টানরা। কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। আর নাইলে ইসরায়েল মাত্র ৮০ লক্ষ ইহুদি, এটি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না। এরা পারে কিভাবে? ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে। আর নাইলে কোকাকোলা বয়কট করছি না, আজকে সব চালান বন্ধ হয়ে গেছে। কেডা কইছে আন্দোলন হয় না? আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে। খাইতাম না কোকাকোলা, কইছি তো কইছি, ওই কথা কোন ঠিক না বেড়ে? এই কোকাকোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলা করতেছে মুসলমানদের বড় পায়া। আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের কোনে ছুরি চালাইবো? এরা কেমন মুসলমান রে? কথা কোন না ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই। এই যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো, দেখবেন এরা কায়দা দেখবেন, ওইলে রক কাটবো নাইলে গলা কাটবো। এরা গোলাগুলি করে না, এরা আমরা গলা কেটে দিবে, জবান বন্ধ করে। যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন, যেই জবান দিয়ে নবীর নাম বলবেন, এই জবান কেটে দিবে। এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আজকে আমাদের অধঃপতন হওয়ার মূল কারণ নেতার নেতৃত্ব মানি না। কথা বলেন। আমাদের দরবারে অধঃপতন হলো আমরা আমাদের পীরের মুরিদ হয়েছি, কিন্তু মুরিদের ভিতরে ৩ ভাগ হয়ে গেছি। এক জায়গায় থাকতে হবে, পীর মানছি তো মানছি, মুর্শিদ মানছি তো মানছি, তিনি যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কদমে থাকবো। কথা বলেন। এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো কারবালার চেতনা। হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলেই মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। গোটাইছে কে? আজানওয়ালা। গোটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না। এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা এজিদের খালাতো ভাই। আমরা জানি এজিদের কি ভাই। আমরা যাই না, ইমাম সাহেব দেখলে বুঝালে ডাব্লিউ। ইমাম সাহেব দেখলে মনে করে কি ডাব্লিউ কি? আর নাম করেন না, একটা দিয়া গেলাম। আর কি একটা দিয়া গেলাম কি? ডাব্লিউ। ঠিক আছে তো?
এই ডাব্লিউদের পিছনে আমরা নামাজ পড়ি না, কে রে? তার লেবাসে মুসলমান, তার পাগড়ি ঠিক আছে, তার টুপি ঠিক আছে, তার দাড়ি ঠিক আছে, তার নামাজ ঠিক আছে। যখন টুকা দেই আহলে বায়তের ব্যাপারে সে একটু কেমন যেন চেহারাটা কালো করে। যখন তারে টুকা দেই সাহাবীর ব্যাপারে একটু কেমন যেন একটু আনমনা। আবার যখন টুকা দেই আমার নবী নূর, মাথাটা নোয়াইলা, আমার নবী হাসান নাজর, মাথাটা নোয়াইয়া ফেলা, আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, মাথাটা নোয়াইয়া ফেলা, তখন টুকা দেওয়ার পরে নবী বিদ্বেষের গন্ধ পাওয়া যায়। এদের পেছনে আমরা নামাজ পড়ি না। তবে একটা কথা বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। আর একটু বড় করে বলেন। তাইলে ওই কারবালার মাঠে কি শুধু